নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনাথ আসতে আজকে রাশিফল আলোচনা করব। মেষ রাশি দিয়ে আরম্ভ করব। দিনটি হচ্ছে 21 এপ্রিল 2026 মঙ্গলবার। দীর্ঘদিনের অর্থ সমস্যা অবসান ঘটবে। কেউ সাহায্য চাইলে না বলবেন না। মামা বাড়ি কারো কাছ থেকে কোনো বড় ধরনের উপকার মাধ্যমে লাভ হবে। সময়ের মূল্য দিতে শিখুন। সন্তানেরা এমন কাজ করবে যার ফলে অশান্তি হবে। বদহজমের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে কোনো বিষয়ে অর্থ খরচ হতে পারে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে কিছু কথা না বলাই ভালো হবে। কর্মে বিপাক দেখা যাচ্ছে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে সন্তানদের অর্থ খরচ নিয়ে খুবই চিন্তিত থাকবেন। কাজ নিয়ে কোনো চিন্তা না থাকলে অমনোযোগী হলেও চলবে না। ব্যবসায় কেউ ঠকাতে পারে। মানুষ চেনার ক্ষমতা খুব ভালো উপকার পাবেন। মা বাবাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। ব্যাংকের কাজ থাকলে তা দুটো মিটিয়ে নিন। সঞ্চয়ের জন্য দিনটি বেশ ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য উপার্জন দ্বিগুণ হবে পেশাতে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে নিতে পারেন। মনের উপর খারাপ প্রভাব বেশি থাকবে। খরচ বেশি হওয়ার পরিবারের মানুষের ক্রোধের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে হতে পারে। কোনো বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। লোভ সংবরণ করতে হবে। অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না। পারিবারে কেউ সহযোগিতা করবেন। প্রেমের সম্পর্কে দিকটা একটু সামলে চলবেন। কর্মে পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি হবে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে বাড়ির মানুষের মন বোঝার চেষ্টা করতে হবে, না হলে অশান্তি চূড়ান্তে পৌঁছাবে। বাড়ির বৈদ্যুতিক জিনিসের যত্ন নিন। খারাপ হতে পারে, মাথা যন্ত্রণা, কষ্ট পেতে পারেন। মনের মতন জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করবে। ঠান্ডা পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। ক্লান্তি ভাব কাজ করবে শরীরে, যার ফলে কর্মে ব্যাঘাত আসতে পারে। আর্থিক দিকটা মনের মতন থাকবে। পারিবারিক দিক যদি অশান্তি থাকে তা মিটে যাবে। কেউ দুঃখ দেবে। উপার্জনের বহু পথ খুলতে পারে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে অর্থ হোক বা কোনো জিনিসের দায়িত্ব কারোর হাতে দেবেন না। স্বামী স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটবে। আত্মবিশ্বাসে ভালো থাকলেও কর্ম নিয়ে ভয় কাজ করবে। বই পড়তে খুব ইচ্ছা করবে। যে কারোর উপকার করতে গেলে বিপদ হতে পারে। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। শরীরে নিয়ে একটু চিন্তা থাকবে। বেশ কিছু অর্থ খরচ হতে পারে। এক কথায় বলা হয় অশান্তি। বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে কোনো শুভ খবর আসতে চলেছে। কোনো কাজে দ্বিধা রাখবেন না। শত্রুরা বেশি ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাবেন না। খুব শৈশবকালের কথা মনে পড়তে পারে। জীবনে যা আশা করিনি তাই হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়া কাজে ব্যস্ত থাকতে হতে পারে। বন্ধুদের জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারে ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি প্রত্যেকটা পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নেওয়া উচিত হবে। কোনো চেনা শত্রু ক্ষতি করতে চাইবে। কোনো শখের জিনিস কাউকে দেওয়ায় মন খারাপ হতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কম খরচ করবেন। পরিচালক হিসেবে খুব ভালো কাজ করতে পারেন। বুদ্ধির জোরে সব জায়গায় উন্নতি। অর্থের জন্য বন্ধু সাহায্য নিতে হতে পারে। পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব আনন্দে থাকবে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে অফিসের কাজে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে, তবে সন্ধ্যার পর একটা শান্তির অনুভূতি মনে কাজ করবে। বাড়িতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি করতে হয় তবে
অবশ্যই স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। বাবা একটু কটু কথা বলতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। কেউ দামি জিনিসের কোনো দায়িত্ব দিলে নেবেন না। অর্থের দিকটা বেশ ভালো রয়েছে। বড় দিকে অর্থ বড় সমস্যায় অর্থের দিক দিয়ে পড়তে হতে পারে। পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে টাকা বিনিময়ের কোনো কথা হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। একদম সিদ্ধান্ত খুব বুঝে শুনে নেবেন। কারোর প্রতি দয়ালু মনোভাব প্রকাশ করতে হবে। সন্তান কিছু আবদার করলে তা দ্রুত মেনে নেবেন না। রান্নায় নিখুঁত নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। জমানো টাকা নিয়ে ফেরত পেতে পারেন। জমানো টাকা কাউকে দিলে সেটা ফেরত পেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করার ইচ্ছা আছে। আর্থিক ক্ষেত্রে ভালো, লোককে অর্থ সাহায্য করতে পারেন। পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে কাউকে পরামর্শ দিতে হতে পারে। সঠিক বুদ্ধি কাজে লাগান। খুব বেশি পরিমাণে জল পান করুন। শরীরের যত্ন নিন। দিনের শেষে ক্লান্তি ভাব আসতে পারে। ধার দেওয়া অর্থ ফেরত চাওয়ায় অশান্তি হতে পারে। কর্মচারীর সঙ্গে যতটা আন্তরিক হবেন ব্যবসায় ততটাই লাভ দেখতে পাবেন। অযোজিত অতিথি এসে পড়তে পারেন। অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে। সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কগত বিবাদের আশঙ্কা। কর্মচারীর সঙ্গে ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। শান্তি বজায় রাখতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। কারোর সঙ্গে, বিশেষ করে খুব কম দিনের বন্ধু যিনি, তার সঙ্গে কোথাও বাইরে যাবেন না। বেতন নিয়ে কোনো প্রকার আলোচনা হতে পারে। মায়ের দিকে নজর না দিলে কোনো সমস্যা আসতে পারে। মায়ের শারীরিক উন্নতির লক্ষ্য করতে পারা যাবে। আর্থিক চাপ থাকার আশঙ্কা। পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হতে পারে। সম্পর্ক নিয়ে আনন্দ কাটাতে পারবেন। কাজের জায়গায় আনন্দ কাটবে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে কারোর কাছ থেকে অবহেলিত হলে শান্ত থেকে মৃদু স্বরে তার উত্তর দিন। কোনো তীর্থস্থানে বেরিয়ে আসুন। বাড়িতে বেশ দামি কোনো জিনিস কেনার ফলে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে খাবার একবারেই ভালো লাগবে না। উম বাড়ির বাইরের খাবার একটু ভালো লাগবে। অবিবাহিতদের বিয়ের কোনো খবর আসতে পারে। সহজ কাজকে কঠিন বলে মনে হবে। সহকর্মীরা খুব সাহায্য করবে। পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে হতে পারে। পারিবারিক ভাতৃবিবাদ অনেক দূরে যেতে পারে। ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্ক বিপদের আশঙ্কা এবং জীবিকা স্থানে কাজের চাপ বাড়তে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।